মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরান আজ ভয়াবহ আঘাতের সম্মুখীন হতে যাচ্ছে। শনিবার তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে জানান, মার্কিন ও ইসরায়েলি অভিযানের মুখে ইরান প্রতিবেশী আরব দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে। ট্রাম্পের ভাষ্য, তেহরান প্রতিশ্রুতি দিয়েছে আর কোনো প্রতিবেশী দেশে হামলা চালাবে না। ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়েছেন, আজই ইরানের নির্দিষ্ট কিছু এলাকা এবং জনসমষ্টি ভয়াবহ আঘাতের মুখে পড়তে পারে। তিনি বলেন, এ ধরনের আক্রমণ আগে কখনো ভাবা হয়নি। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, দেশের অন্তর্বর্তী নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের উপর হামলা না হলে আর কোনো আক্রমণ চালানো হবে না। তিনি সাম্প্রতিক হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন। ট্রাম্প দাবি করছেন, বর্তমানে ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে হেরে গেছে এবং এখন চূড়ান্ত পর্যায়ের অবস্থায় রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, এ কারণে আজই ইরানের উপর কঠোর আঘাত হানার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সর্বশেষ, আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে এই পরিস্থিতি যে কোনো মুহূর্তে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে।